মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিছুতেই মানবো না, যাই হয়ে যাক না কেন এই বিয়ে আমি করবো না। দাদু ভাই তুমি পারিস বাবা মানুষটাকে বাঁচাতে। দাদু হার্টের ওষুধ খায় বাবা। তাই আজ এই বাড়ি ছেড়ে তুমি নয় আমি চলে যাচ্ছি। দাদু দাদু কারণ আমি তো সবার জন্য সমস্যা তৈরি করেছি, তাই না? আশুতোষ বসু একজন অসহায় বাবা মাকে সাহায্য করতে পারছে না, এটা আশুতোষ বসুর কাছে মরে যাওয়ার সামিল। এই ন্যাড়া গোয়ালে আমি আর মুখ দেখাতে পারবো না, তাই এই বাড়ি ছেড়ে আমার চলে যাওয়া উচিত। তোমাদের সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমি আসছি। তুমি এত রাতে কোথায় যাচ্ছ বলো তো? শুনো, আমার হাত ছাড়ো, আমার হাত ছেড়ে দাও। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমাকে আটকাবে না, ছেড়ে দাও, সরে যাও। এই সিদ্ধান্তটা বুঝি খুব বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত হলো? আমি তার বুদ্ধিমান নই। এতদিন বোকার মতো সিদ্ধান্ত নিয়ে আমি তোমাদের অনেক ভুগিয়েছি, কিন্তু কথা দিচ্ছি আজকের পর থেকে আর তোমাদের আমি ভোগাবো না। ভালো থেকো, নিজেদের জীবন নিজেদের মতো বুঝে নি। এটা কি হলো? বাবা কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে গেলেন নাকি? দিদি তোরা এটা হতে দিলি? যাই বলো রায়নার ভাবে তাদের সঙ্গে কথা বলাটা একদম ঠিক হয়নি। দাদু বাড়ি ছেড়ে চলে গেল, এবারে এবারে কি হবে? পাত্র কই? কোনে তো আসে গেছে। আইসি তো আইসি, এই কোথাও মেরেই আসছি। দিদির সাথে এটা কি হচ্ছে রে ছোড়দি? এই ডরেই তো আমি লেখাপড়াটা করিলাই। লেখাপড়া করলে মেয়ে মানুষের কপাল পড়ে। ঠিক বলছিস। কি হলো এত লেখাপড়া করি? অতি বড় বিদ্যাবতী জুটে বুড়াবো। কাকা আমি এখন তোমাকে বলছি, এই ভুলটা তুমি করো নাই কাকা। এই বুড়ো হাবড়াটোর হাতে পারুলকে তুমি তুলে দিও না। জন্ম মৃত্যু বিয়া তিন বিধাতা লিয়া। পারুল তার নিজের কপাল দোষে এমন পুরো আমরা বঞ্চাইছি। আমাদের কিছু করার নেই রে গোপাল। কি কথা বলছো বলো দেখি কাকি? হ্যাঁ কি বলছো তুমি? এই বুড়াটো এখনো ছাদনা তলায় আসে নাই কাকি। আমি তোমাকে বলছি এই বিয়েটা তুমি বন্ধ করো। কাকা তুমি খাড়া খাড়া কি রে কি কথাটা বলতে পারছো না? আর আমাদের কিছু করার নেই রে গোপাল। দাদু ভাই, দাদু ভাই, দাদুর শরীরটা কিন্তু ভালো নেই বাবা। তুই তো ছোটবেলা থেকে মানুষটাকে দেখছিস, বল মাথা গরম হয়ে গেলে আর ওর কিচ্ছু ঠিক থাকে না। আর ওদের এখন বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, এমনও হতে পারে ও আর সত্যি ফিরলো না বাবা। আমি তো এত বছর ধরে সংসার করছি ওকে নিয়ে, আমি তো জানি মানুষটার জেদ কেমন। বাবা চলে গেলে সমস্ত বিষয়টা ঘেটে যাবে। রান রান এই সর্বনাশটা তুই কিছুতেই হতে দিস না, প্লিজ প্লিজ কিছু একটা কর তুই। এত রাতে মানুষটা একা একা কোথায় যাবে, কি করবে? আমার তো কিছুই মাথায় আসছে না বড় খোকা। বাবার যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই আমি জানি এটা অন্যায় আপনার দাদু ভাই, আমি জানি, কিন্তু কিন্তু তবুও দাদু ভাই আমি বলছি তুই 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 যদি ওর কথা মেনে নিস দাদু ভাই, এছাড়া তো ওকে আটকাবার আর কোনো পথ নেই। পথ নেই তো আমি কি করবো ঠাম্মি?
এখন কিছু না পেরে ব্ল্যাকমেল করা শুরু করেছে, আর তোমরা তাতে ইন্ধন দিচ্ছ। বাবা বাবা যদি কিছু করে ফেলে, আমার না হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কিচ্ছু করবে না, আমাকে জাস্ট চ্যালেঞ্জ করছে। আমাকে চ্যালেঞ্জ করছে তো বেশ, অ্যাকসেপ্টেড, নিলাম চ্যালেঞ্জ। যেন তেন প্রকারেণ ইচ্ছেগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া তো মানবো না, আমি কিছুতেই মানবো না। যাই হয়ে যাক না কেন এই বিয়ে আমি করবো না। দাদু ভাই তুই পারিস বাবা মানুষটাকে বাঁচাতে। দাদু হার্টের ওষুধ খায় বাবা। কি অদ্ভুত একটা অন্যায় আবদার করছো না তোমরা সবাই? হ্যাঁ, বাবা তো আমাকেও জোর করে বিয়ে দিতে চেয়েছিলেন, আমি তো করিনি। তাহলে রায়ান কেন করবে? সেই শোক নিয়ে বাবা যদি এতদিন বেঁচে থাকতে পারেন, তাহলে এবারেও পারবেন। দিদি দিদি তুই বুঝতে পারছিস না, 1 গ্রাম লোকের সামনে বাবা কথা দিয়েছেন। এত বড় ফেস লস বাবা এর আগে কখনো ফেস করেননি। এটা খুব বড় একটা অপমান, বাবা কিছুতেই সহ্য করতে পারবে না। তোর মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না ছোট। কেন বলতে চাও তুমি? কেন বলতে চাও? হাত ছাড়ো, এটা তোমার কোদল করার জায়গা নয়। রায়ান কাকা, এইসব মেন্টাল প্রেশার আমাকে একদম দেবে না। সেরকম হলে তোমরা যাও, তোমরা চেপে ধরে নিয়ে এসো, প্লিজ এটার মধ্যে আমাকে জড়িও না। আমি এই বিয়ে করব না। দাদু ভাই আমি হাত জোর করে বলছি বাবা, তুই কিছু একটা কর, কিছু একটা কর বাবা। হে ভগবান, আমাকে তুমি এইসব দিন দেখার জন্য এখনো রেখেছো। একদিকে উঠি আর একদিকে আমার নাতির জীবন। কাকে কি বলবো? আমাকে তুমি তুলে নাও ভগবান। বাবা বাবা বিশ্বাস করো, আমি না আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না বাবা। তুই কিছু একটা কর বাবা। করো ঠাম্মি, তুমি প্লিজ প্লিজ চুপ করো ঠাম্মি। এসব কি বলছো তুমি? আর কি বলি বলতো বাবা? তোর দাদু কারুর কথা শুনবে না, তোকেই ভাবি কোন মুখে অনুরোধ করবো বল বাবা। দাদু ভাই আমি আর এই যন্ত্রণা নিতে পারছি না বাবা। তুই তুই কিছু একটা কর। চোখ মোছো ঠাম্মি, চোখ মোছো। তুমি জানো আমি তোমার চোখের জল সহ্য করতে পারি না, তোমার জন্যই আমি বারবার আটকে যাই। কিন্তু ঠাম্মি, যেটা হচ্ছে তুমি জানো সেটা কিন্তু ঠিক হচ্ছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।